দুর্ভিক্ষ শুরু করলো। কাহারও ঘরের ভিতরে খানা নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। সবাই খাওয়ার জন্য হাই হাই করতেছে। তখনকার জমানার বাদশা ছিল নমরুদ। কে ছিল বাদশা? নমরুদ। নমরুদে বলতেছে, আমাকে যে আল্লাহ মানবে, আমাকে যে খুদা মানবে, আমি তাকে খাবার দিব, আমি তাকে খাওয়াইব, তাকে বাঁচিয়ে রাখবো। আর ইব্রাহিম নবীর জামানার মানুষ যারা সাধারণ মানুষ ছিল, ওনারা সবাই নমরুদকে খুদা মানতেছে। কেন মানতেছে? ওনাদের ইমান দুর্বল, ইমানের দাওয়াত এখনো ভালো করে তারা পায় নাই। এই কারণে ইব্রাহিমকে ওনারা খুদা মানতেছে। এই কথা শুনছে, মানে নমরুদকে খুদা মানছে। খুদা মানার পরে কথা শুনলো ইব্রাহিম নবী। শোনার পর বলতেছে, হাই হাই, খুদা তো একজন, যিনি সবকিছু সৃষ্টিকর্তা, ইনি তো মালিক, ইনি তো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওনারা যে নমরুদকে খুদা মানতেছে, এটা তো হয় না। ইব্রাহিম নবী দৌড়াই আসলো। আসার পর ডাক দিয়া কই, ও নমরুদ, ও নমরুদ গো, তুমি এখানে কি শুরু করতেছো? নমরুদ ডাক দিয়া কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনিও তো অনেক গরিব, তোমার ঘরে খাবার নাই, আমাকে তুমি খুদা মানো, আমি তোমাকে খাবার দিয়ে পরিপূর্ণ করে দিব। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, নমরুদ রে, ও নমরুদ, তোকে কি করে খুদা মানব রে? খুদা তো ওই ব্যক্তিকে খুদা বলা হয় যার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোকে কি করে আমি খুদা মানব? নমরুদ বলে, ইব্রাহিম, তাহলে তোমার খুদাকে তুমি বলো। ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ রে, ও নমরুদ, আমার খুদা হইল ওই ব্যক্তি যিনি আমার সৃষ্টিকর্তা, আমার হায়াত দাতা, আমার মৌত দাতা, আমার রিজিক দাতা। ওই লোকটা হলো আমার খুদা, ওই লোকটা হলো আমার মালিক আল্লাহ। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমিও তো হায়াত দাতা, আমিও তো রিজিক দাতা, আমিও তো মৌত দাতা। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, নমরুদ, ও নমরুদ রে, তুই কি করে রিজিক দাতা হইলি? নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম দেখো নাই, কাহারও ঘরে কোনো খাবার নাই, আমি প্রত্যেকের হাতে হাতে খাবার দিতেছি, তার মানে আমি রিজিক দাতা। ইব্রাহিম নবী বলে, বাটফার, বাটফারের আর জায়গা পাইলে না। এবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাকে তুই কি করে বাটফার বললি? আমি যদি আজকে ওই সমস্ত লোকদেরকে খাবার না দিতাম রে, ওনারা উপবাস হইয়া মারা যাইতো। এই কারণে আমি তাদেরকে খাবার দেওয়ার কারণে আমি হইলাম রিজিক দাতা। ইব্রাহিম নবী বলে, ঠিক আছে মানলাম। এবার বলতেছে, তুমি না বলেছো তুমি হায়াত দাতা, আপনি না বলেছো তুমি মিত্র দাতা, তুমি মিত্রর মালিক, জীবিতর মালিক, তুমি মিত্রকে কি করে জীবিত বানাও, জীবিতকে কি করে মিত্র বানাও? এবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি কি করে জীবিতকে মিত্র করি তুমি দেখতে চাও? যদি তোমাকে দেখাইতে পারি রে, তাহলে আমাকে খুদা মানবাইনি। ইব্রাহিম নবী বলে, খুদা মানাও তো সহজ নয়, খুদা তো হলো একজন যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে, উনি আমার আল্লাহ।
সাথে তুমি শরীক কইরো না। এবার নমরুদ ডাক দিয়া কয়, আমার প্রজারা, যাও আমার জেলখানা থেকে 2 জন আসামি নিয়ে আসো। যেই মাত্র জেলখানার ভিতরে গেল আর বলতেছে, এখানে ইব্রাহিম, এখানে নমরুদে পাঠাইছে তোমাদের মধ্যে 2 জন আমাদের কাছে আসার জন্য। যেই মাত্র 2 জনকে নিয়ে আসলো, আসার সাথে সাথে এবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি দেখা রাখো গো, আমি বলছি আমি মৃত্যুদাতা, আমি বলছি আমি জীবিত দাতা, আমি মানুষকে বাঁচাইতেও পারি, মানুষকে মারতেও পারি, আমি হইলাম খুদা, আমি হইলাম খুদা। ইব্রাহিম নবী বলে, নমরুদ তুই খুদা কি করে হইবি রে? এবার ইব্রাহিম, এবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তাহলে তুমি দেখো। এবার হাতের মধ্যে নমরুদে একটা তরবারি আনিয়া একটা আসামিকে একসেদ মাইরা মাইরা পালাইলো আর বল